আরে ও গুণের ভাই বাহিরে কারবালায় নিল তোমাকে। আরে ও গুণের ভাই বাহিরে কারবালায় এজিদ দুশ্মনে তোমায় মারিল পরাণে। ও গুণের ভাই বাহিরে কারবালায় নিল তোমাকে। আরে ও গুণের ভাই বাহিরে কারবালায় নিল তোমায়। হাসন মল্ল জহরেতে হোসেন শহীদ রানে আসগরের শহীদ পানির পিপাসাতে। আরে জয়নালেকে বন্দি করিল, জয়নালেকে বন্দি করিল এজিদে শয়তানে। ও গুণের ভাই বাহিরে কারবালায় নিল তোমাকে। আরে ও গুণের ভাই বাহিরে কারবালায় এজিদ দুশ্মনে তোমায়, এজিদ দুশ্মনে তোমায় মারিল পরাণে। ও গুণের ভাই বাহিরে কারবালায়। আরে ও গুণের ভাই বাহিরে নীল তোমায়। গাছের পাতা লড়ে পরে সখিনার কান্দনে আজ করে শহীদে শহীদে হইল পানির কারণে। আরে ও গুণের ভাই বাহিরে কারবালায়। উপস্থিত ঐতিহ্যবাহী সংগ্রাস পূর্বপাড়া জামে মসজিদ আজকে আজিমুস শান আল্লামা হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির 34তম সালাল উরুস মুবারক ও এলাকাবাসীর কবরের আযাব মাগফিরাতের নাজাতের আশায় আজকের এই আজিমুস শান ওয়াজ দোয়ার মাহফিল। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ডাক্তার আবুল খায়ের বাবুল সাহেব, সভাপতি সংগ্রাস পূর্বপাড়া জামে মসজিদ। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান ওয়াজিন জনাব হযরত মাওলানা রফিকুল আনসারী সাহেব, জনাব হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব, জনাব হযরত মাওলানা গাজী সুলেমান আল কাদরি হুজুর আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাচ্ছেন। সকলে বলি মারহাবা। আজকে আমরা এই উরুস মুবারকে আসতে পেরে খুশি না বেজার? মহান আল্লাহ দরবারে এই বৃষ্টির মধ্যে আল্লাহ পাক যাচাই বাছাই করে হাজার হাজার মানুষ থেকে মুষ্টিময় কিছু মানুষ আমরা আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছে যেন সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই মাসটা হলো জিলহজ মাস। আজকে জিলহজ মাসের শেষ জুমা আমরা অতিবাহিত করলাম। আমাদের সামনে যে মাসটা আছে সেই মাসের নাম হলো কারবালার মাস। কিসের মাস? যেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে এজিদি বাহিনী শাহাদাত বরণ করেছেন, সেই ইমাম হুসাইনের বংশধর আওলাদে রসুল যিনি হলেন হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ। এ যুবক, আজকে সেই আওলাদে রসুল তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারকে আমরা এসেছি। আর একটা মুহূর্তে দোকান পাড়ে রাস্তাঘাটে বসে না থেকে ফয়েজ এবং বরকত নেওয়ার জন্য সবাই চলে আসুন। বাবা, তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি আওলাদ রাসূল। আল্লাহর ওলি অনেকে হয়, অলির বংশের অলি, মাজারজাত অলি অনেকে আছে যুবক। অনেকে দুনিয়ার মধ্যে আওলাদে ওলি,
জিনাদের আব্বাজান আল্লাহর বন্ধু হওয়ার কারণে তাদেরকে আওলাদে ওলি বলা হয়। আর আমার তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হলেন আওলাদে রাসূল, অর্থাৎ রাসূলের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশোদ্ভূত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসী খবর দিয়েছেন, ও ইমাম হুসাইন আপনি কুফার মধ্যে চলে আসুন, আপনাকে কুফার মধ্যে আসলে আমরা আপনাকে স্বাগতম জানাবো। আমরা আল্লাহ দরবারে বলবো যে আপনি ইমাম হুসাইন এখানে আসেন না, আমরা এজিদের কাছে বায়াত নেব না, আমরা বায়াত নেব ইমাম হুসাইনের কাছে, নবীর আওলাদের কাছে বায়াত নেব। এইভাবে যখন বললেন, আমার দয়ার নবীর নাতি ইমাম হুসাইন তিনি চিন্তা করলেন, হায়রে যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইমাম হুসাইন, তাহলে আমি কি জবাব আল্লাহ দরবারে দেব? আমি নানার উম্মতের জন্য কুরবান হতে রাজি। ইমাম হুসাইন ওই কুফাবাসীর চিঠি পেয়ে ইমাম মুসলিমকে পাঠালেন। ইমাম মুসলিমকে পাঠানোর পরে সেখান থেকে ইমাম মুসলিমের কাছে 40,000, একজন নয় দুইজন নয় 40,000 মানুষ বায়াতে রাসূল গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, দুনিয়ার মধ্যে এখনো মুনাফিক আছে, জীবন দেব নাম দিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত, বিরানি ফুটলে একটা কম হইলে রাগ হইয়া যায়, আছে কি না? নাম দিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ভিতর থেকে অহংকার হিংসা, ভিতর থেকে রাগ ক্রিয়া প্রক্রিয়া শেষ করতে পারি নাই। আমরা দেখা যায় সামান্য একটা তাবারকের জন্য ঝগড়া লেগে যায়। কথা বলেন ঠিক কি না? বাবা ওই সময় মুনাফিক ছিল, এখনো আছে। ইমাম হুসাইনকে বললেন আমরা আপনার জন্য জান দেব, কোরবান করে দেব। ইমাম হুসাইন সেখানে যাওয়ার আগে ইমাম মুসলিমকে পাঠাইলেন, একজন নয় দুইজন নয় 40,000 লোক বায়াত নিয়েছে, আমরা আপনার হাতে বায়াত নিলাম, আপনার জন্য জীবন দিয়ে দেব। ইন দি মিন টাইমে ইয়াজিদি বাহিনী কি করলেন? ওই সময় ইয়াজিদ বুদ্ধি করলো কিভাবে ইমাম মুসলিমকে, ওই ইমাম হুসাইনকে ওই জায়গার থেকে বিতাড়িত করা যায়, ওই জায়গায় যেন ইমাম হুসাইন না আসতে পারে। ও বন্ধু ওই দিন কি করলো? ওই এলাকার মাতাব্বরদেরকে ডাকাইলো যে তোমাদেরকে আমি এরকম জায়গা দেব, জমিন দেব, টাকা দেব, পয়সা দেব, তোমার সন্তানদেরকে সেখান থেকে নিয়ে আসো। ইমাম মুসলিম দেখলো মাগরিবের নামাজের সময় একজন নয় দুইজন নয় অনেকগুলো লোক চলে গেল, শেষ পর্যন্ত দেখে মাত্র 500 জন মুসল্লি দিছে, কিন্তু এর আগে ছিল 40,000। কয় হাজার? জীবন দেব সব দেব, কিন্তু দেখা যায় মৃত্যুর ভয় দেখা বাবাই কইছে, বাবার কথা মানে, কিন্তু ছেলে বলছে বাবা আপনি যাইয়েন না, ওই টাকার বিনিময় ইমান বিক্রি করে দিল। ইমাম মুসলিম দেখলো আসরের নামাজের পরে যখন মাগরিবের সময় হলো, দেখে একজন নয় দুইজন নয় ওই 39,500 জন চলে গেল, আর 500 জন পিছিয়ে আছে। এবং সময় মাগরিবের নামাজ যখন জমাত আরম্ভ হয়ে গেল, ইমাম মুসলিম মাগরিবের নামাজটা পড়ানোর সময় সালাম ফিরে দেখে একজন পিছনে নাই। নাউজুবিল্লাহ। কেমন মুনাফিক মুসলমান! এখনো ইমানদার মুসলমান পাওয়া বড় কঠিন, ঠিক না বলেন? একটু আগে আমি বললাম সামান্য বিরিয়ানির প্যাকেট যদি সমস্যা হয়ে যায় এটা নিয়ে আমরা রাগ করে ফেলি। ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, নবীজিকে একজন কাফের মুশরিক থাবর দিয়েছে, নবীজিকে আঘাত করেছে। নবী আমার কয়, ও ইহুদি আপনি কি কষ্ট পেয়েছেন নবীর আচরণে? ওই কাফের মুশরিক বলে, হায় রে এরা সাধারণ কোনো মানুষ নয়, কারণ আমি তাকে ব্যথা দিয়েছি, সে উল্টা আমাকে জিগায় ব্যথা পাইছিনি, তাহলে আমার নবীর ব্যবহারে মানুষ মুসলমান হয়ে গেছে। এই জন্য বাবারে আমরা অনেকে রেজবিয়ার মুরিদ, আমরা অনেকে বক্সিয়া দরবারের মুরিদ, আমরা অনেকে সায়েন্সের শ্রীগুড়ির মুরিদ, আমরা অনেকে ফানুয়ার মুরিদ, আমরা অনেকে শাহপুর দরবারের মুরিদ। যেই দরবারের মুরিদ হন না কেন, আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার এই সংস্কৃতি, আপনার এই মন মানুষকে দেখে মানুষ শিক্ষা পাবে যে এই লোকটা বায়াত হওয়ার পরে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ।
যদি আপনি জীবন পরিবর্তন না হয়, বিরিয়ানি খাইবেন আর যাইবেন দরবারে আইবেন, কোনো কাজ হবে না, আপনি আরো খারাপ হয়ে যাবেন। আপনি বায়াত মানে কি? আমি আপনার আল্লাহর হাতে হাত রেখে বায়াত নিয়েছি, কারণ আল্লাহ বলেন, ও বান্দারে ও বান্দা, নবী আমার, ও নবী আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তাদের হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে। আমরা যারা বায়াত গ্রহণ করি, আমরা শুধু বিরিয়ানি খাওয়ার জন্য নয়। বায়াত মানে কি? আমি নিজেকে শপথ করে দিলাম জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, জিনা করব না, খারাপি করব। যুবক, জীবনে আমরা কোনো খারাপ কাজ করব না, এটার নাম হলো বায়াত। ঠিক কিনা বলেন? বায়াত মানে এই না যে আমরা তাবারক খাবো, বিরিয়ানি খাবো, ফোটলা বাইট নেবো, এটার নাম বায়াত নয়। বাবা, নিজেকে শুদ্ধ করা, নিজের আত্মাকে শুদ্ধি করা, নিজের আত্মাকে পবিত্র করা, এটার নাম হলো বায়াত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবক ভাইরা, ও সংগ্রাম জগন্নাথপুরের বাবা ইমাম হুসাইন ইমাম মুসলিমকে ফাটাইলেন। সেখানে যে 40,000 মুসলমান, 40,000 লোক ইমাম মুসলিমের কাছে বায়াত নিছে। ইমাম মুসলিম চিঠি লিখলো, ও ইমাম হুসাইন, আপনাকে সবাই চায়, আপনি চলে আসেন কুফার মধ্যে। কিন্তু ওই 2 দিন পরে চিঠি যাওয়ার পরে দেখে একজন একজন করে সব মুনাফিক চলে যায়। জোরকর নাউজুবিল্লাহ। একজনও পাওয়া যায় না, এমনি আশিক রাসূল সবাই। ঠিক না বলেন? আমার বাবারা, ভাইরা, গভীর মনোযোগ। এই এলাকার মধ্যে আশিক রাসূলের অভাব নাই। ঠিক না বলেন? যদি বাতেলরা ধরেন না, দেখা যাবে কয়টা থাকে আশিক রাসূল। ঠিক নি? ঠিক নি? বাবা, জীবন দেব তারপরে ইমান দেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই এজিদ এই কি দিয়েছে? আপনাকে অফার দিয়েছে, আপনাকে রাজ্য দেব, গভর্নর বানাইয়া দেব। ইমাম হুসাইন কয়, আমি নবীর আওলাদ, তারপর কোনোদিন মাথা নত করব, আমি ইমান বিক্রি করব না। বাবা, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে চলে আসলেন। কুফার থেকে 2 মঞ্জিল দূরত্ব জায়গার নাম হলো কারবালার ময়দান। নাম কি? কারবালার ময়দানে আসার পরে সেখানে তাবু টাঙ্গাবে। যেদিকে তাবু টাঙ্গায় সেদিকে রক্ত বের হয়। যেখানে গুতা মারে, অর্থাৎ শাবল দিয়া, বাঁশ দিয়া হোক, যেইভাবে হোক, তাবু টাঙ্গানোর জন্য মাটির মধ্যে যখন আঘাত করে ওই মাটি থেকে রক্ত বের হয়ে যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হুসাইন, বিবি জায়নাব, ইমাম হুসাইনের আদরের কলিজার টুকরা বোন জায়নাব, এবং কি ইমাম হুসাইনের স্ত্রী শাহরবানু সহ সবাই চিন্তিত হয়ে গেল। হায় রে, এখানে যেদিকে মাটির মধ্যে আঘাত করা হয় লাল লাল রক্ত বের হয়। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও জায়নাব বোন, তুমি রাগ করো না, তুমি চিন্তিত হয়েও না। আমার নানা বলেছে এই জায়গার মধ্যে একটা মুরব্বী দেখা যায়। সেখানে জিজ্ঞাসা করলো, ভাই এই জায়গার নাম কি? কয়, এই জায়গার নাম হলো কারবালার ময়দান। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। ইমাম হুসাইন এই কথা যখন শুনলেন, ডাক দিয়া কয়, ও বোন জায়নাব, এই জায়গার নাম কারবালা। আমার নানা বলেছিল এই জায়গার মধ্যে আমি ইমাম হুসাইনকে কতল করা হবে। এই জায়গার নাম হলো কারবালার ময়দান। এজিদি বাহিনীর সাথে আমাদের যুদ্ধ হবে। বুঝা গেল আজকে আমরা এখান থেকে যেতে পারবো না, এখানে তাবু টাঙ্গাও। তাবু টাঙ্গানোর পরে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেখানে তাবু টাঙ্গালেন এবং এই এজিদি বাহিনীর যাকে সেনাপতি বানাইলেন। ওই সেনাপতি ইমাম হুসাইনকে ভালোবাসত। সেনাপতি ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, আমি দিনের বেলা আপনার সাথে কথাবার্তা বলবো, রাত্রে আপনি চলে যাবেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত বললেন। দেখা যায় 4 দিনের দিনও আবার রাত্রের বেলা যায়। সারা রাত্র ঘুরার পরে সকালবেলা ঘুরে গেলে ওই কারবালার ময়দানে আসে। আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, গভীর মনোযোগ। এমন সময় ওই এজিদি বাহিনী কুফার গভর্নর তিনি কি করলেন? ওই সেনাপতিকে বাদ দিয়ে দিলেন। এরপরে চিন্তা করলেন, পানি বন্ধ করে দিই। পানি বন্ধ করে দিলে মনে হয় কারবালার ময়দানে যদি পানি না পায় তাহলে আমি এজিদি বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। বাবা, নবীর আওলাদ ইমাম হুসাইন, তার বিবি, ছোট ছোট বাচ্চারা, 6 মাসের শিশু আলী আসগর সহ ছিল। আল্লাহু আকবার বলেন।
আরে ও গুণের ভাই বাহিরে কারবালায় নিল তোমাকে আরে ও গুণের ভাই বাহিরে কারবালায় এজিদ দুশ্মনে তোমায় মারিল পরাণে ও গুণের ভাই বাহিরে কারবালায় নিল তোমায় কে আরে ও গুণের ভাই বাহিরে কারবালায় নিল তোমায় হাসন মল্ল জহরেতে হোসেন শহীদ রানে আজগরের শহীদ পানির পিপাসাতে আরে জয়নালেকে বন্দি করিল জয়নালেকে বন্দি করিল এজিদে শয়তানে ও গুণের ভাই বাহিরে কারবালায় নিল তোমাকে আরে ও গুণের ভাই বাহিরে কারবালায় এজিদ দুশ্মনে তোমায় এজিদ দুশ্মনে তোমায় মারিল পরাণে ও গুণের ভাই বাহিরে কারবালায় আরে ও গুণের ভাই বাহিরে নীল তোমায় গাছের পাতা লড়ে পরে সখিনার কান্দনে আজ করে শহীদে শহীদে হইল পানির কারণে আরে ও গুণের ভাই বাহিরে কারবালায় আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ ইন্দিমিন টাইমে ইমাম হুসাইন সেখানে অবস্থান করলো পানি বন্ধ করে দেওয়া হলো 7 দিন হয়ে গেল 8ম দিন 10ম দিন হয়ে গেল মহরমের 10 তারিখের মধ্যে যদি বাহিনী সব বন্ধ করে দিয়েছে বাবা ইমাম হুসাইনের ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আমার ভাই ইমাম হুসাইন আপনি আমাকে বিদায় দেন কারবালার প্রান্তরে ফোরাত নদীর পারে পানি আনার জন্য গেল যায়া মাসুকটার মধ্যে পানি লইতে দেরি উঠতে সময় তিনি পানি লাড়া দেয় মুখের মধ্যে নিল চিন্তা করলো হায় রে আমার ছোট বাতিজা আলী আসগর 6 মাসের শিশু মহিলাদের স্তন শুকিয়ে গেছে পানি নাই ও যুবক এত পানি খাইতে কার দ্বারা পানি পাইলাম কার দানা সিন্নি খাইলাম মোল্লা চিনলাম না যে আওলাদ রাসূলের কোরবানির কারণে আজকে পানি পাইলাম কত পানি অপচয় করি কত পানি আমরা খাই ফালাইয়া দিই ওই সময় নবীর আওলাদকে পানি দেয় না জোরে কন্যা নাউজুবিল্লাহ ইমাম হুসাইন ডাক দিয়ে বলে ও আব্বাস যাইও না কিন্তু আব্বাস পানির জন্য গেল পানি আনার সময় আব্বাসকে তিনি নিক্ষেপ করলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি না পান করে বাতিজার কথা চিন্তা করে যখন মাসুকটা নিয়ে রওনা হয়ে গেল ওই সময় তাকে জিদি বাহিনী ডান হাতটা কেটে ফেলে দিল আবার বাম দিকে যখন পানির বাম হাতটা কেটে ফেলে দিল 2 রানের সিফার মধ্যে যখন পানির মাসুকটা নিলেন রানগুলা কেটে দিল আল্লাহু আকবার বলেন এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কাপড় দিয়ে পানির মাকুসটা নিয়ে যখন গড়াইতে যায় এজিদি বাহিনী দূর থেকে তিনি নিক্ষেপ করে ওই মাসুকটা পর্যন্ত যখন ভেঙে দিল রে বাবা ইন টাইমে ইমাম হুসাইন তাকায় আছে আব্বাস ডাক দিয়ে কয় বাতিজা রে আল্লাহু আকবার বলেন এ বাতিজা তোমারে আমি পানি পান করাইতে পারলাম না তোমারে আমি পানি পান করাইতে পারলাম না এইভাবে কান্নাকাটি করতে করতে শাহাদাত বরণ হয়ে গেল সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ সংগ্রাম জগন্নাথপুরের বাবা গভীর মনোযোগ ইন্দিমিন টাইমে ইমাম হুসাইনের বিবি শাহার বানু ডাক দিয়া কয় ও ইমাম হুসাইন এই বাচ্চা তো যুদ্ধ করবেন আপনি একটু পানি নিয়ে যান দেখেন না তাদের একটু মায়া হয়নি দয়া লাগেনি ইমাম হুসাইন যখন গেলেন ফোরাত নদীর মধ্যে পানি খাবানোর জন্য ওই বাচ্চাকে যখন বাইর করলেন দূর থেকে একটা তীর নিক্ষেপ করে ওই 6 মাসের শিশু আলী আসগরের গলার মধ্যে লাগাই দিছে আল্লাহু আকবার বলে আমার বাবার ইমাম হুসাইন কয় হায় রে তোমাদের মায়া নাই এই ছেলে পানি পান করলে যুদ্ধ করতে পারবে
না, একটু পানি দেয় না। ওই ইমাম হুসাইন সন্তানকে নিয়ে যখন তাঁবুর মধ্যে গেলেন, ডাক দিয়ে কয়, আহ ও শহরবান, তোমার সন্তান জীবনের তরে পানি খাইছে, আর জীবনে পানির তৃষ্ণা হবে না। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, বন্ধুরা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কবর থেকে কলিজা পেড়ে যাচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় ওই 10 তারিখে আমার নবী সেখানে হাজির হয়ে গেল। ইমাম হুসাইন কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ফজরের নামাজ পড়ে একটু ঘুম চলে আসলো। আমার নবী স্বপ্নে দেখাইলেন, ইমাম হুসাইন, আমি সব দেখতেছি, এই দেখো আমি একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছি, তোমার রক্ত জমিনে পড়তে দেব না, আমি বোতলের মধ্যে ঢুকিয়ে রাখবো, আর গুনাহগার উম্মতদেরকে হাসরের ময়দানে রক্তের বিনিময় আমি উম্মতদেরকে ধরাইয়া নেব। আল্লাহকে বলবো, আল্লাহ আমার ইমাম হুসাইন কলিজার টুকরা নাতি, ইমাম হুসাইনের রক্তের বিনিময় আমার গুনাহগার উম্মতকে আপনি পার করে দেন। সুবহানাল্লাহ। আরে পশু পাখি খাইলো, কেউ তো বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়। ঠিক নি, ঠিক নি? এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচিলা। হুসাইন কয়, আরে পশু পাখি খাইলো, কেউ তো বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলা। হায় হায়, বাধা শুধু আজগরের বেলায়, ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাক। শহর বানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে বালা হয়। আল্লাহু আকবার। হোসেন কয়, শহর বানু গো, ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়। আল্লাহু আকবার। যদি আমরা দেখি তারা মরে গেছে, কিন্তু তারা মরে না। আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরঞ্চ তারা জীবিত, কবরে রিজিক প্রাপ্ত, আমি আল্লাহ তাদেরকে কবরে খাওয়াই। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, বন্ধুরা, সেই ইমাম হুসাইনের আওলাদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি উরুস মুবারক। আজকে এই উরুস মুবারকে ফয়েজ এবং বরকত নেওয়ার জন্য সবাই চলে আসুন। আল্লাহ যেন সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা এখনও বাড়ি ঘরে আছেন, আমি তো আপনাদের নগণ্য খাদেম, আমাদের বাবা সাহেব বাড়ি ইমাম সাহেব আসার করা, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারতেছেন, এই জন্য আমি মাইকটা ধরেছিলাম না, ডাক্তার না, কারণ আমি তো প্রত্যেক জুমাইতে আপনাদেরকে আলোচনা শোনাই। একজন এই বক্তা আসার না আসার বিলম্ব হওয়ার কারণে আমি মাইকটা ধরতে বাধ্য হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। যারা বাইরে আছেন দয়া করে সকলে উজুবানের ভিতরে চলে আসুন। এক্ষুনি এশার আজান হবে, আজানের পরেই আমাদের যথাসময় 9:15 জামাত হবে, জামাতের পরপরই আমাদের আলোচ্য যারা আছেন তারা আসতেছেন। আলোচনা আবারও এই তৃতীয় পর্যায়ে শুরু হবে। আপনারা দিক সেদিক ঘুরাফেরা না করে সকলে মাহফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।